ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানে নিখোঁজ এক ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ঝুঁকিপূর্ণ এই উদ্ধার অভিযান চালানো হয়। এই অভিযানে মার্কিন বাহিনীকে নিজেদের দুটি উড়োজাহাজ ধ্বংস করতে হয়েছে। অভিযানকালে মার্কিন কমান্ডোরা শত্রু দেশের বেশ ভেতরে ঢুকেছিলেন। অভিযানটি চালায় যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস ফোর্সেস। এই অভিযানের বিষয়ে জানাশোনা আছে এমন কয়েকজন বর্তমান সাবেক মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী আহত এই ক্রুকে খুঁজে বের করতে তার কাছে পৌঁছাতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে টানা 2 দিনের প্রতিযোগিতা চলে। শেষ পর্যন্ত কয়েকশো মার্কিন বিশেষ বাহিনীর সদস্যের অংশগ্রহণে বড় পরিসরের এক অভিযানে তাকে উদ্ধার করা হয়। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয় গত শুক্রবার। ইরানের পক্ষ থেকে বলা হয় তারা নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। যুদ্ধবিমানটিতে 2 জন ক্রু ছিলেন, একজন পাইলট, অন্যজন অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধবিমানটিতে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানলে দুজনই ককপিট থেকে বেরিয়ে যান। পাইলটকে দ্রুত উদ্ধার করে যুক্তরাষ্ট্র, কিন্তু অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে পেতে জরুরি ভিত্তিতে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানও এই মার্কিন ক্রুকে হন্যে হয়ে খুঁজতে নামে। এই তল্লাশি উদ্ধার অভিযানের ফলাফল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছিল। নিখোঁজ ক্রুকে খুঁজে বের করা, তাকে উদ্ধার করার বিষয়টিতে মার্কিন সেনাবাহিনী সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কয়েকশো সদস্য অংশ নেন। এছাড়া অভিযানে অংশ নেয় কয়েক ডজন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের সাইবার, মহাকাশ ও গোয়েন্দা সক্ষমতা এই অভিযানে ব্যবহার করা হয়। ক্রুরা যেখানে লুকিয়ে ছিলেন সেই এলাকা থেকে ইরানি বাহিনীকে দূরে রাখতে মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা ও গুলি বর্ষণ করা হয়। অভিযান সম্পর্কে জানেন এমন 2 জন সাবেক মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, অভিযানকালে নিখোঁজ ক্রুর দিকে মার্কিন বাহিনী এগিয়ে গেলে সেখানে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে ক্রুকে উদ্ধার করা হয়। তার কাছে আত্মরক্ষার জন্য একটি পিস্তল ছিল। ক্রু সহ কমান্ডোদের নিরাপদে নিয়ে যেতে যে 2টি পরিবহন উড়োজাহাজ পাঠানো হয়েছিল সেগুলো ইরানের এক প্রত্যন্ত ঘাঁটিতে আটকে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আরও 3টি উড়োজাহাজ পাঠানো হয়। পরবর্তী সময়ে আটকে পড়া উড়োজাহাজ 2টি যাতে ইরানের হাতে না পড়ে সেজন্য বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করা হয় বলে মার্কিন কর্মকর্তারা জানান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন যুদ্ধবিমানটি যে এলাকায় ভূপাতিত করা হয় সেই এলাকায় সরকার বিরোধীদের অবস্থান বেশ জোরালো। তাই নিখোঁজ থাকা ক্রু চাইলে আশ্রয় ও সহায়তার জন্য স্থানীয় লোকজনের ওপর নির্ভর করতে পারতেন। বিষয়টি ইরানের সামরিক বাহিনীর নজরে আসে। তারাও নিখোঁজ ক্রুকে ধরতে জোর তল্লাশি শুরু করে। সেই সঙ্গে তাকে খুঁজে পেতে ইরান সরকার স্থানীয় মানুষের সহায়তা চায়, পুরস্কার ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই অভিযানকে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম জটিল ও দুঃসাহসিক উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মার্কিন ওই ক্রু সদস্যকে উদ্ধারের রোমহর্ষক অভিযানের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধ বিমানটিতে 2 জন ক্রু সদস্য ছিলেন এবং তারা উভয়েই বিমান থেকে প্যারাশুট নিয়ে বেরিয়ে এসেছিলেন। তাদের একজনকে আগেই মার্কিন বাহিনী উদ্ধার করে। ইরানি কর্মকর্তারা বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। উদ্ধার অভিযান এবং এটি কিভাবে পরিচালিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখন প্রকাশ্যে আসছে। এই অভিযানের বিষয়ে এখন পর্যন্ত যা জানা গেছে তা নিচে তুলে ধরা হলো। কিভাবে ওই কর্মকর্তাকে উদ্ধার করা হলো। দক্ষিণ ইরানে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র ও ইরান এক প্রকার প্রতিযোগিতায় নামে। মার্কিন ওই উদ্ধার অভিযানের সঠিক পরিস্থিতি এখন অস্পষ্ট। তবে অভিযানের বিষয়ে অবগত এক ব্যক্তি এটিকে দক্ষিণ ইরানে বিশাল কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন হিসেবে বর্ণনা করেছেন। বিবিসি জানতে পেরেছে, উদ্ধার অভিযান চলাকালীন মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় এবং বিমান থেকে ইজেক্ট করার সময় পাইলট আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভূপাতিত বিমানের ক্রু সদস্যের উদ্ধার করা মার্কিন সামরিক বাহিনী এবং মিত্রদের জন্য অন্যতম জটিল ও সময় সাপেক্ষ কাজ, যা কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ নামে পরিচিত।
এই CSAR মিশনের পেছনে থাকা বিমান বাহিনীর ইউনিটগুলোতে সামরিক বাহিনীর সবচেয়ে উচ্চ শিক্ষিত এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কাজ করেন। এসব মিশন সাধারণত হেলিকপ্টারের মাধ্যমে পরিচালিত হয়, যা শত্রু ভূখণ্ডের ওপর দিয়ে নিচু হয়ে উড়ে যায়। পাশাপাশি অন্যান্য সামরিক বিমান ওই এলাকায় হামলা চালায় এবং টহল দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ওই পাইলট একজন কর্নেল। তিনি ইরানের দুর্গম পাহাড়ে শত্রু সীমানার ভেতরে ছিলেন এবং আমাদের শত্রুরা তাকে খুঁজে বেড়াচ্ছিল, যারা প্রতি ঘন্টায় তার আরো কাছে চলে আসছিল। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, উদ্ধারের পরিকল্পনা করা ঊর্ধ্বতন কর্মকর্তারা 24 ঘন্টা ওই বৈমানিকের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানে কয়েক ডজন বিমান পাঠিয়েছিল। কোনো মার্কিনের প্রাণহানি কিংবা আহত হওয়া ছাড়াই এই অভিযান সম্পন্ন হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, নিখোঁজ পাইলটকে খোঁজার সময় ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের IRGC সৈন্যরা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইরানের দক্ষিণ ইস্পাহান প্রদেশে বিধ্বস্ত হয়েছে বলে IRGCর জনসংযোগ দপ্তর জানিয়েছে। এর আগে ইরান বলেছিল, তেহরান নিখোঁজ আমেরিকান পাইলটকে জীবিত খুঁজে পেতে চায় এবং তাকে পেতে সাহায্য করার জন্য নাগরিকদের পুরস্কারের ঘোষণা দেয়। বিধ্বস্ত বিমানের ক্রু সদস্যরা এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন। থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষণ বিষয়ক পরিচালক জেনিফার কাভানাগ বিবিসিকে বলেন, এই ধরনের পরিস্থিতিতে পাইলটের 1 নম্বর অগ্রাধিকার হলো বেঁচে থাকা এবং বন্দী দশা এড়ানো। তিনি বলেন, তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে শারীরিকভাবে সক্ষম এবং নড়াচড়া করতে অক্ষম হওয়ার মতো গুরুতর আহত না হলে তারা যেন ইজেক্ট করার স্থান থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যায় এবং নিজেদের নিরাপদ রাখার জন্য লুকিয়ে ফেলে। কাভানাগ বলেন, তারা টিকে থাকার কলাকৌশল সম্পর্কেও প্রশিক্ষিত, যাতে তারা খাবার বা পানি ছাড়াই চলতে পারে অথবা স্থানীয় ভূখণ্ড থেকে যতটা সম্ভব খাবার খুঁজে নিতে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গত শুক্রবার প্রথম দাবি করে, দেশটির সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে একটি মার্কিন বিমান ভূপাতিত করেছে। F-15 বিমানটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে তা নিশ্চিত করা হয়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে কোহগিলুহে ও বোয়ের আহমাদ এবং খুজেস্তান এই দুটি সম্ভাব্য প্রদেশের নাম জানানো হয়। ভূপাতিত ওই বিমানে 2 জন ক্রু সদস্য ছিলেন। বিমানের পাইলটকে আগের একটি অভিযানে উদ্ধার করা হয়। ওই অভিযানে একটি A-10 ওয়ার্থগ বিমানও অংশ নিয়েছিল, যা উপসাগরের ওপর আক্রান্ত হয় এবং উদ্ধারের আগে এর পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, F-15E যুদ্ধবিমান থেকে উদ্ধার পাইলটকে বহনকারী একটি হেলিকপ্টার ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের গুলিতে আক্রান্ত হয় এবং এতে বিমানের ক্রু সদস্যরা আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, দেশটির পাহাড়ে বসবাসকারী যাযাবর উপজাতিরা 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারে গুলি চালিয়েছে, যা মার্কিন উদ্ধার অভিযানের অংশ ছিল। বিবিসি ভেরিফাই শুক্রবারের একটি ভিডিও যাচাই বাছাই করে দেখেছে, যেখানে দেখা যায় অন্তত 3 জন সশস্ত্র ব্যক্তি 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারের দিকে গুলি ছুড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলেছে, ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড নতুন ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কৃতিত্ব দিয়েছে। কোহগিলুয়ে ও বোহের আহমদ অঞ্চলটি ইরানের দক্ষিণ পশ্চিমের পার্বত্য প্রদেশ। এই প্রদেশে যাযাবর সহ 7 লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। প্রত্যন্ত উচ্চভূমিতে বন্য প্রাণী এবং চুরি থেকে তাদের পশুর পাল ও ক্যাম্প রক্ষা করার জন্য ওই এলাকার যাযাবররা রাইফেল বহন করে থাকেন। ইরানের তেল এবং অন্যান্য শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত খুজেস্তান প্রদেশ, সেখানে 47 লাখের বেশি মানুষ বাস করেন। তাদের মধ্যে আরব, পার্সিয়ান, লোর এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জনগণ রয়েছে। F-15E বিমানটি আকাশ থেকে মাটি এবং আকাশ থেকে আকাশ উভয় ধরনের মিশনের জন্য নকশা করা হয়েছে। সম্ভবত ইরানি ড্রোন কিংবা ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্রতিরক্ষামূলক কাজে জড়িত ছিল মার্কিন এই যুদ্ধ বিমান। আকাশ থেকে ভূমিতে হামলার ক্ষেত্রে বিমানটি লেজার,
এবং জিপিএস চালিত নির্ভুল যুদ্ধাস্ত্রের পাশাপাশি অন্যান্য বোমা নিক্ষেপ করতে পারে। এই বিমানে দুজন ক্রু থাকেন, তাদের একজন পাইলট এবং অন্যজন পেছনের আসনের অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা। অস্ত্র কর্মকর্তাকে উইজও বলা হয়। তিনি লক্ষ্যবস্তু নির্বাচন এবং অস্ত্রগুলো যথাযথ আক্রমণের জন্য প্রোগ্রাম করা হয়েছে কিনা তা নিশ্চিত করেন। যুদ্ধ বিমানে এই দুই ক্রুর ব্যবস্থা কাজের চাপ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি করে। বিশেষ করে পাইলট যখন শত্রুর হুমকি এড়িয়ে বিমান চালানোর চেষ্টা করেন, সেই সময় এটি সহায়ক ভূমিকা পালন করে। ঠিক কি কারণে এই মার্কিন বিমানটি ভূপাতিত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ইরানের সামরিক বাহিনী যদি এই যুদ্ধ বিমান ভূপাতিত করে থাকে, সেক্ষেত্রে এখানে সম্ভবত স্থল থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র কাজ করেছে।